আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকেও আমরা একটি ভেটেরান্স টি-শার্ট ডিজাইন তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটির জন্য আমাদের বেশ কিছু ভেক্টর প্রয়োজন। আমাদের দরকার হবে একটা হেলমেট, এক জোড়া বোট, এখানে একটি আছে, আমি দুটি বানিয়ে নিব, এবং একটি বন্দুক, আমেরিকান ফ্ল্যাগ। তো কথা না বাড়িয়ে ডিজাইন শুরু করব। প্রথমেই আমরা শেপ আঁকবো, একটা শেপ আঁকবো। আমরা একটা লাইন আঁকলাম, লাইনটা একটু মডিফিকেশন করতে হবে। তো আমরা এই লাইনটাকে ধরবো এবং এটা স্ট্রোকটা বাড়িয়ে দিব। এটাকে ধরবো, রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। একটা কপি করলাম, এটাকে আমরা টেনে এই পাশে দিয়ে দিব। দুইটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এখানে এই অংশটা মুছে দিব অল্টার চেপে ধরে, এবং উপরের কিছু অংশ মুছে দিতে হবে। তো আমি এই দুইটাকে এখন ধরবো, আবার প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। আমরা এইটাকে একটা কালার দিয়ে দিব এবং ভিতরে একটা শেপ আঁকবো। রেক্টেঙ্গুলার টুল নিয়ে ভিতরে একটা শেপ আঁকবো, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, এবং এই দুটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিব। এখানে শেপটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এটা মাইনাস করে দিব, -27 দিলাম। ওকে, মিটার থাকবে। এখন আমি এই বাইরের লাল শেপটাকে বাদ এখানে একটু সরায় রাখবো। এই দুইটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিয়ে বাইরের অংশটা ডিলিট করে দিব। এখন এই দুটাকে আবার ধরবো, এটার সাথে অ্যালাইন করে দিই। ওকে, এটা আমি একটু এই শেপটা চাইতে ছোট রাখতে চেয়েছি, এই জন্য এটা করলাম। এখন আমরা পতাকাটাকে ধরবো। আমার এইটুকু অংশ দরকার নাই, এটুকু বাদ দিয়ে দিব, দরকার শুধু আমার এইটুকু। তো আমরা পতাকাটাকে এখানে নিয়ে আসি, এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক। এখন এই কালো অংশটা এবং এই পতাকাটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখন আমরা এই লাল শেপটাকে ধরবো, ধরে এটার কালার পরিবর্তন করে দেই, একটু ছাই কালো কালার দিব, এবং এই শেপটাকে অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এখানে এটা মাইনাস আছে, আমরা প্লাস করে দিব। ওকে, 5 পিক্সেল করে দিলাম, এবং এটাকে কালার দেব একদম কালো, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এখন আমাদের কাজ হলো এই স্কালটাকে মডিফাই করা। আগে বন্দুকটাকে ধরি, বন্দুকটাকে ঘুরাই দিব এইভাবে, এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, এবং এই বোর্ড একটাকে এখানে নিয়ে আসবো, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, এবং এটার আরেকটা কপি করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন আমরা যে লেখা আছে, ক্যাপটা আছে, যে হেলমেটটা আমরা এখানে ব্যবহার করব। তো এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। স্কালটাকে আমার দরকার নাই, স্কালটা বাদ দিয়ে দিব, হেলমেটটা আমি এখানে দিব। আমি এই বন্দুক আর হেলমেটটাকে ধরবো, ধরে আর একটু ছোট করে দিব, এসবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এটা এই পাশে রাখবো। এবং এখন আমরা একটু কালো ব্যাকগ্রাউন্ড নিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, এটা এখানে নিয়ে আসি। এখন এই কালো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার কারণে এই জুতাগুলোর অংশ মানে বোঝা যাচ্ছে না। তো আমরা এই জুতাগুলোকে ধরবো, অবজেক্ট থেকে পাথ,
অফসেট পাথ প্রিভিউ 1 5 পিক্সেল আছে, ওকে। এবং এটা আমরা ইউনাইট করে দিব। কালারটা দিব হলো এই লালটা। এখন আমরা এখানে যে আই রেসপেক্ট ভেটেরানস এই লেখাটা দিব, এটা ভেঙে নেই। ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, ভেটেরানস লেখাটাকে এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্টো ফন্ট, কালার হবে সাদা। আমরা রেসপেক্ট দেব এখানে, ভেটেরানস দেব এখানে। সবগুলোকে ধরে মাঝে মাঝে নিয়ে আসি, ফন্ট দিয়ে দিই একটা। এটাকে ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক বাঁকিয়ে দিব, ওকে। এটা অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন আমরা এই ভেটেরানস লেখাটাকে এখানে দিব, ফন্ট পরিবর্তন করে দিই, একাডেমিক M54, এটা একটু ছোট করে দিব এখানে। আমরা কন্ট্রোল আর চাপি এবং একটা লাইন আঁকি, রোলার দুটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, এবং ভেটেরানস লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটার সাথে অ্যালাইন করব। এবং এই মাঝখানে যে শিল্ডের অংশটা আছে এটাকে ধরবো, ধরে বড় করে দিব। আই রেসপেক্ট যে লেখাটা আছে এটা উপরে উঠাই দিব। ভেটেরানস লেখাটাকে একটু অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভিউ 1, এটা 1 পিক্সেল আছে, এটা আমরা একটু বাড়িয়ে দিব, 5 পিক্সেল করে দিই, এবং এটার কালার হবে লাল। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এই আই রেসপেক্ট লেখাটাকেও অফসেট পাথ দিব, পাথ থেকে অফসেট পাথ 5 পিক্সেল, ওকে। কালার হবে লাল। এই তো আমাদের আজকের ডিজাইন, একটি সিম্পল ডিজাইন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালগুলো দেখবেন। আশা করছি অনেক নতুন কিছুই শিখতে পারবেন।